কাঁঠালগুটি এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি নোনতা জিনিসও বানাতে পারবেন, আবার মিষ্টি জিনিসও বানাতে পারবেন। কাঁঠালগুটি দিয়ে আমিও অনেক জিনিস আগে বানিয়েছি, কিন্তু এই রেসিপিটা এই লাড্ডুটা যখন বানালাম খেতে এতটাই সুস্বাদু হলো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যদি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমার লাড্ডুর রেসিপিটা। কতগুলো কাঁঠাল গুটি নিয়েছি, আর কাঁঠাল গুটি কোষ বার করার পর গুটিগুলো কিন্তু 2-3 বার জলে ভালো করে ধুয়ে রোদে 2-3 দিন রোদে শুকিয়ে রাখবেন, তাহলে কিন্তু কাঁঠাল গুটি অনেক দিন থাকবে। কাঁঠাল গুটিগুলো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। কাঁঠাল গুটি ভাজার পর এতটাই সুন্দর গন্ধ বেরোয় যে গন্ধেই একদম পেট ভরে যায়। ছোটোবেলায় কিন্তু অনেকেই আমরা এরকম কাঁঠাল গুটি ভাজা খেয়েছি। যারা খাননি তারা হয়তো টেস্টটা এখনও বুঝতে পারেননি, তবে আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন, তাহলেই টেস্টটা বুঝে যাবেন। ছোটোবেলায় এরকম কাঁঠাল গুটি ভাজাও যেমন খেয়েছি, আবার উনানে পুড়িয়েও কিন্তু কাঁঠাল গুটির পোড়াও খেয়েছি। মা যখন উনানে রান্না করতো, রান্না করার পর উনানে কিন্তু আগুন থেকেই যায়, ওই আগুনের মধ্যে কাঁঠাল গুটি ছুঁড়ে ছুঁড়ে মেরে দিয়ে রাখতাম, আর যখন ফুটে ঢপ ঢপ করে আওয়াজ হতো তখনই বুঝতাম যে এটা পোড়া হয়ে গেছে। তারপর লাঠি একটা দিয়ে টেনে টেনে বার করে খোসাটা ছাড়িয়ে খেতে যে কী যে মজা, এটা হয়তো যারা খাননি তারা হয়তো বুঝতেই পারবেন না। কাঁঠাল গুটি ভাজতে ভাজতে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। কাঁঠাল গুটিগুলো ভাজা হয়ে যাওয়ার পর উপরটা যখন পোড়া পোড়া হয়ে গেল তখন আমি নামিয়ে নিলাম। এখন আবার কড়াই বসিয়ে কতগুলো বাদাম নিয়েছি, বাদামগুলো ভেজে নেব। খুবই হেলদি একটা লাড্ডু, এটা বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। বাদামটা মিডিয়াম আঁচে রেখে এখন হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। আর বাদাম ভাজার পর দেখবেন আস্তে আস্তে খোসাটাও ছেড়ে যায়, তখনই বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। আর এই ভাজাগুলো কিন্তু হাই হিটে দিয়ে করবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালো করে হবে না। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালারও হয়ে গেছে আর সুন্দর গন্ধ চলে আসছে। এখন আমি বাদামটাকেও নামিয়ে নিলাম। আবার কড়াই বসালাম, কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েই অবশ্যই বানাবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি 3 চামচ নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা এখন ভেজে নেব ঘিয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে নারকেলটা ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। সঙ্গে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে আরও সুন্দর হবে। এখন নারকেলটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, আর লাল লাল করে ভেজে নিলে একটু ক্রিস্পি ভাবও হবে, আর তখন কিন্তু খেতেও খুব ভালো লাগবে। নারকেলটা একটু হালকা লাল কালার চলে আসছে, এখন আমি নারকেলটাকেও নামিয়ে নিলাম। কাঁঠাল গুটি আর বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন কাঁঠাল গুটির খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠাল গুটি ভাজার পর খোসাগুলো কিন্তু খুব সহজেই খুলে যায়, আর একটা মচমচা ভাব হওয়াতে একটু টান মারলেই পুরোটা খোসাই খুলে যায়। কোনো অসুবিধাই হয় না ভাজার পর খোসাগুলো ছাড়াতে। এইভাবে করে সবগুলো কাঁঠাল গুটির খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। বাদাম ভাজার পরও একটু ঘষা দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দর করে বেরিয়ে যায়। হাত দিয়ে ঘষেই কিন্তু বাদামের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়ানো যায়। ঘষে নিয়ে তারপর একটু ঝেড়ে দিলেই খোসাগুলো চলে যায়। সব বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন কাঁঠাল গুটিগুলো আমি মিক্সিতে আগে গুঁড়ো করে নেব, কারণ কাঁঠাল গুটি ভাজার পর খুবই শক্ত হয়ে যায়, তাই এটাকে আগে গুঁড়ো করতে হবে। একদম পাউডার করতে হবে না, একটু দানা দানা থাকলেও হবে, কারণ এটার পরে আবার গুঁড়ো করতে হবে। এখন এই কাঁঠাল গুটির সাথে আমি বাদামগুলোকেও গুঁড়ো করব। বাদামগুলো দিয়ে তারপর যেই নারকেলটা ভেজে রেখেছিলাম নারকেলটাও দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি গুড় নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন। গুড় 4 চামচের মতো দিয়ে দিলাম, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন সব কিছু একসাথে গুঁড়ো করে নেব।
গুঁড়োটা আমার হয়ে গেছে। একদম পাউডারের মতো গুঁড়ো করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কামড়ে যখন গুটিগুলো পড়বে তখন একটা কটকট আওয়াজও করবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপর ছোট ছোট করে লাড্ডুর আকারে তৈরি করে নেব। এই সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। একটু চাপিয়ে চাপিয়ে লাড্ডুগুলো করবেন, তাহলে এটা টাইটও হবে আর শক্তও হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।